ফের রাস্তার দাবিতে টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ মালদায়। পথে নামল স্থানীয়রা। মালদার পুকুরিয়া থানার পরানপুর এলাকার ঘটনা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ থাকে পুকুরিয়া রাজ্য সড়কে যান চলাচল। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে 5টি গ্রামে ঢোকার রাস্তা বেহাল। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছে মানুষ। প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা, যার জেরে অবশেষে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন তারা। হিমঘরে বন্ধ, তারই প্রভাব দেখা গেল জেলা সদরের আলুর দরে। সোমবার পর্যন্ত যে আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, বুধবার সেই আলুই বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি, হিমঘরে ধর্মঘট না উঠলে এই দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে। বিক্রেতাদের দাবি, আলুর স্টোর বন্ধ থাকায় আমদানি নেই, স্বাভাবিকভাবেই চাহিদা মতো যোগান না থাকায় দামে প্রভাব পড়ছে। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জের বাঁকুড়ার খুচরো ও পাইকারি বাজারে আলুর ঘাটতি। রবিবার থেকে কর্মবিরতি শুরু করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, আর এর জেরেই বাজারে এবার আলুর আকাল। পাইকারি ব্যবসায়ীরা পাচ্ছেন না আলু, পাশাপাশি খুচরো বাজারেও মিলছে না আলু। যা পাওয়া যাচ্ছে তা সামান্য পরিমাণে। বুধবার বিষ্ণুপুর বাজারে আলুর ঘাটতি চোখে পড়ল। দুদিন আগে আলুর দাম ছিল 30 থেকে 35 টাকা কেজি। বুধবার সেই বাজারেই আলুর দাম 50 টাকা ছুঁয়ে ফেলেছে। ক্রাইসিস হয়ে আছে এবং গত সোমবার থেকেই আমরা কেউ আলু পাচ্ছি না। আমরা যে সামান্য এখানে চকবাজারে যে সামান্য ব্যবসাদার আছি, যে কোনো আলুর জোগান নেই। এখানে যে মন্ডল কোল্ড স্টোর আছে সেটি বন্ধ, এবং সমস্ত বিষ্ণুপুরের এখানে আলু ব্যবসায়ীরা মন্ডল কোল্ড স্টোরের উপরেই ডিপেন্ডেবল। তো যতদিন না স্টোর খুলবে ততদিন আমরা আলু পাবো না, এবং তার জন্য সাধারণ মানুষও বঞ্চিত হবে। এবং এটা যত সত্তর সরকার এটার ব্যবস্থা নেই, তত তাড়াতাড়ি এটা সাধারণ মানুষের পক্ষে ভালো। আলু তো পাচ্ছি না, আলু তো নাই। আমার তো আজকে আলু লাগাবার কথা ছিল, আলু দিতে পারলো না। অসুবিধা বটে, কালকে আমার তো দোকান আছে, কি করে যে করবো সেটা চিন্তা লাগছে আমার। দুদিন আগে 35 টাকা কিলো ছিল ভালো আলু, আজকে 50। সমস্যায় পুরো। তৃণমূল নেতা দাদাগিরির অভিযোগ কুলপির চণ্ডীপুরে। পঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল উপপ্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ও তাঁদের স্বামীদের বিরুদ্ধে। মারধরের পাশাপাশি দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। সেই মারধরের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। স্থানীয় সূত্রের খবর, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের আক্রান্ত সেক্রেটারি ভিক্টর মিশ্র ঢোলাহাট থানায় অভিযোগ জানাতে গেলেও পরে পিছু হটেন। ঘটনার পর থেকে আতঙ্কিত ওই সেক্রেটারি পঞ্চায়েতে যাচ্ছেন না। আক্রান্তের কাছে অভিযুক্ত নেতারা ক্ষমা চেয়েছেন বলেও খবর। ঘটনার পর থেকে অভিযুক্ত উপপ্রধান সাবির মোল্লাকে আপাতত পঞ্চায়েতে ঢুকতে নিষেধ করা হয়েছে। ছুটে আসে, এসে আমাকে প্রধানের ঘরে ডাকে। আমি প্রধানের ঘরে যখন যাই, প্রধানের ঘরে যাওয়ার আগেই উনি ঘর থেকে বেরিয়ে এসে আমার ধাক্কাধাক্কি করে, প্রচুর মারধর করে। তার সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গ ছিল, মেম্বারের স্বামী, কিছু মেম্বার। এবার গলা চেপে ধরে মার্ডার করার হুমকি দেয় সঙ্গে সঙ্গে। এরপর এটা কি কর্মরত অবস্থায় হয়েছে? কর্মরত অবস্থায়, তখন 5টা, 5:15 বাজে। যিনি সরকারি কর্মচারী সেক্রেটারি সাহেব, উনিও থানাতে যায় এবং আমিও সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার ফলে আমাদের উপপ্রধান সেক্রেটারির কাছে অন্যায় স্বীকার এবং হাত জোড়ে করে ক্ষমা স্বীকার করে। তখন সেক্রেটারি সাহেব হঠাৎ বলে উঠল যে আমি ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না বলে একটা মুজলেখা আইসি সাহেবের কাছে দিলেন, দিয়ে চলে এলেন। আমি ওনাকে আশ্বস্ত করতে পেরেছিলাম যে বিগত দিনে বা এরকম ঘটনা যে ঘটেছে, যাতে আর এরকম ঘটনা পুনরায় না ঘটে সেটা পূর্ণিমার কোটালে জলোচ্ছ্বাসের জেরে সুন্দরবনের পাথর প্রতিমার গোবর্ধনপুরে সদ্য তৈরি কংক্রিটের বাঁধ তলিয়ে গেল সমুদ্র গর্ভে, যার জেরে প্লাবিত বাঁধ লাগোয়া বিস্তীর্ণ এলাকা। নোনা জল ঢুকেছে 100-রও বেশি কাঁচা বাড়ি, মাছের পুকুর ও কয়েকশো বিঘা চাষের জমিতে। গত 3 দিন ধরে নোনা জলে জেরবার এলাকার 1000-এরও বেশি বাসিন্দা। অনেকে জলমগ্ন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। প্লাবিত এলাকার বাসিন্দাদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। যদিও শাসক তৃণমূলের পক্ষ থেকে নতুন বাঁধ তৈরির আশ্বাস দেওয়া হয়েছে, বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে বলেও দাবি পাথর প্রতিমা পঞ্চায়েতের। মঙ্গলবার রাতভর টানা বৃষ্টিতে জল বেড়েছে গোপীবল্লভপুরের কাঁথুয়া খালের জল বাড়ায় বুধবার সকাল থেকে 2 নম্বর ব্লকের তপসিয়াতে 9 নম্বর রাজ্য সড়কের কজয়ের ওপর দিয়ে বইছে জল। কজয়ের ওপর দিয়ে খালের জল বয়ে যাওয়ায় কজয়ে পার হতে সমস্যায় পড়ছে গাড়ি। শুধুমাত্র বড় গাড়ি, লরি কিংবা বাস ছাড়া বাকি যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। খালের জল বাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন।
অন্যের 2 কোটি টাকার সম্পত্তি প্লট আকারে বিক্রির অভিযোগে কাঁথি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ নবান্নের। কাঁথি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অতনু গিরি ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জমির আসল মালিকের অভিযোগের ভিত্তিতে নবান্ন থেকে ভূমি ও ভূমি সংস্কার দফতরের ডেপুটি সেক্রেটারি পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। হুগলির খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে কড়া নিরাপত্তা আরামবাগ মহকুমা শাসকের অফিসের সামনে। পঞ্চায়েত ভোটে খানাকুল পঞ্চায়েত সমিতিতে 39টি আসনের মধ্যে 32টি আসন পায় শাসক দল তৃণমূল, 6টি বিজেপি ও 1টি পায় সিপিএম। শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে 17 জন তৃণমূল সদস্য পদত্যাগ করেন, ফলে বোর্ড ভেঙে যায়। 15ই জুলাই খানাকুল 1 নম্বর সমিতির সভাকক্ষে বোর্ড গঠনের সময় দুপক্ষের মারামারিতে ভেস্তে যায় বোর্ড তৈরির প্রক্রিয়া। বুধবার ফের শুরু হয়েছে বোর্ড গঠন প্রক্রিয়া। ছেলে ধরা সন্দেহে উত্তপ্ত গোসাবা। মানসিক ভারসাম্যহীন বছর 50-এর এক মহিলাকে পোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। গোসাবার কচুখালী গ্রামের ঘটনা। সূত্রের খবর, প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অমানবিকভাবে অত্যাচার অভিযোগ। ঘটনাস্থলে সিভিক ভলেন্টিয়ার উপস্থিত থাকলেও মহিলাকে উদ্ধার করার জন্য কোনো পদক্ষেপ করেননি তাঁরা। একটানা দীর্ঘক্ষণ মারধরের ফলে অসুস্থ হয়ে যায় মহিলা। খবর পেয়ে গোসাবার বেলতলি ক্যাম্পের এক পুলিশ কর্মী ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করেন। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তদন্ত চালিয়ে পুলিশের হাতে ধৃত 2